আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি পাকা আম দিয়ে মুরব্বা তৈরি করে দেখাবো। যদি এইভাবে তৈরি করে না থাকেন তাহলে একবার হলো তৈরি করে দেখবেন। এভাবে মুরব্বা তৈরি করলে আপনারা ভাবতে পারেন যে পাকা আমের মুরব্বা হয়তোবা গলে যাবে। একদমই না। ছোটখাটো দু একটা টিপস ফলো করলে আপনাদের মুরব্বাটাও কিন্তু গলে যাবে না। আর এভাবে মুরব্বা তৈরি করলে কিন্তু চিনিও কম লাগে, যেহেতু আমটা অনেকটাই পাকা। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু ঠিক এইরকম পাকা। আমটা পাকা ঠিকই, কিন্তু আমটা কিন্তু নরম পাকা না, শক্ত পাকা। আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেক ধরনের আম হয় যে একদম গলে যায়, ঠিক ওই রকম না। এভাবে আমি সবগুলো আম কেটে নিছি, আর মাঝখানের আঠিটা আমি ফালাই দিছি আর খুব ভালোভাবে ধুয়ে নিছি। এখন এই আমটাকে আমি ঠিক এইভাবে কেচে নেব। নর্মালি আমরা যেভাবে কাঁচা আমের মুরব্বা তৈরি করি ঠিক ওইভাবে কিন্তু এই প্রসেসটা না, এটা একটু ভিন্ন ধরনের। আর একেবারে বেশি কেচা যাবে না। এভাবে আমি সবগুলো আম কিন্তু তৈরি করে নিছি। আর এই আমগুলো কিন্তু আর লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে না, কারণ এই আমগুলো এমনিতেই অনেকটা মিষ্টি। আমগুলো যেহেতু আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম, এজন্য এখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। এখানে 4 কেজি পরিমাণ কিন্তু আম আমি নিয়েছি, এজন্য 2 কাপ পরিমাণ চিনি এখানে ব্যবহার করলাম। অনেক কম চিনিতে কিন্তু এই মুরব্বাটা তৈরি করা যায়। এখন এই চিনিটা ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব। এখন এই বোলটাকে ধরে ঠিক এইভাবে রেখে দেব চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন চিনিটাও গলে গেছে আর আমের কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন এই আমগুলোকে আমি সরাসরি রান্না করতে চলে যাব। এই জন্য একটা ফ্রাই প্যানে সবগুলো আম দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। এটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এখন এভাবে রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে আসছে আর আমটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এসে সবগুলো আম আমি ছাঁকনি দিয়ে ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিব। এখন সবগুলো আম কিন্তু উঠিয়ে নিতে হবে। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো গলে যাবে। এভাবে আমি সবগুলো আম উঠিয়ে নিছি। আর এই শিরাটাকে আমি এখন জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত এই শিরাটা একদম চিনি শিরার মতো হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন এই শিরাটা জাল করে আমি ঠিক এইরকম ঘনত্ব করে নিছি। এখন আগে থেকে ঝরা দিয়ে রাখা সেই আমগুলো এখানে দিয়ে দিব। খুব ভালোভাবে এখন চিনি শিরার সাথে মিশিয়ে নিব। এভাবে মাত্র 2 মিনিট রান্না করার পর আমি চুলাটাকে অফ করে দিব। আর ঠিক এইভাবে রেখে দেব একদিনের জন্য। একদিন এভাবে আমগুলো চিনি শিরায় রাখার ফলে আমের ভিতরে খুব ভালোভাবে চিনি শিরাটা প্রবেশ করবে আর আমগুলো সংরক্ষণ করতে সুবিধা হবে। এভাবে আমি একদিন আমগুলোকে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু আমের থেকে অনেকটা পানি বের হয়েছে, যেহেতু পাকা আম, আমের থেকে কিন্তু অনেকটাই রস বের হয়। এখন এই মুরব্বাগুলো যখন কিছুটা পরিমাণ গরম হয়ে যাবে, ওই পর্যায়ে আবার আমি আমের মুরব্বাগুলো উঠিয়ে এই চিনি শিরাটাকে জাল করে ঠিক এরকম ঘন করে নেব। যখন এই চিনি শিরাটা খুব ভালোভাবে ঘন হয়ে যাবে, ওই পর্যায়ে এসে সবগুলো আমের মুরব্বা আমি এখানে দিয়ে দিব। এভাবে পাকা আমের মুরব্বা তৈরি করার ক্ষেত্রে এই দুইটা প্রসেস অবশ্যই ঠিকভাবে পালন করবেন, তাহলে কিন্তু আমের মুরব্বাটা গলে যাবে না। কাঁচা আমের মুরব্বার ক্ষেত্রে একবার করলে হয়ে যায়, যেহেতু এটা পাকা আমের মুরব্বা এজন্য আমি 2 বার উঠিয়ে এইভাবে রান্না করে নিতেছি। এদিকে যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম ওইগুলো আমি এখন উঠিয়ে নিব। এই মুরব্বাটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। এখন আমি চুলাটাকে অফ করে দেব আর কিছুটা পরিমাণ ঠান্ডা করে নেব।
তৈরি হয়ে গেল পাকা আমের ভীষণ মজাদার মিষ্টি মুরব্বা। এভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।